সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট ৮৬ জনকে নিয়োগ প্রদান করবে। এই সবগুলো পদই হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে পদগুলোর ক্ষেত্রে। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি থেকে স্নাতক পাস। এছাড়াও এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম বয়সসীমা, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন এবং আবেদন করার অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চলেছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে প্রথমেই রয়েছে ব্যবস্থাপক, গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা বিভাগে ৬তম গ্রেডের বেতন স্কেল, এবং এই বেতন স্কেল প্রদান করবে হচ্ছে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩৯, একজনকে নিয়োগ প্রদান করবে। লাইব্রেরি সায়েন্স বা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বা প্রিন্ট অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। উপপরিচালক, প্রশাসন ও অর্থ বিভাগে এই পদের ক্ষেত্রেও বেতন স্কেল হচ্ছে ৬তম গ্রেডের বেতন স্কেল। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩৯ এবং একজনকে নিয়োগ প্রদান করবে এই পদের ক্ষেত্রে। প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। উপপরিচালক প্রশিক্ষণ বিভাগে ৬তম গ্রেডের বেতন স্কেল, একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। ডেপুটি কিউরেটর নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগে ৬তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে, একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। ডেপুটি কিউরেটর নিদর্শন প্রদর্শন ও প্রদর্শনী বিভাগে ৬তম গ্রেডের বেতন স্কেল, এ পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা, একজনকে নিয়োগ প্রদান করবে, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, একজনকে নিয়োগ প্রদান করবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ২য় শ্রেণীতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বা লাইব্রেরি সায়েন্স বা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বা নাট্যতত্ত্ব বিষয় সহ প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। হিসাবরক্ষণ কর্মকর্তা পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক, প্রশাসন বিভাগে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩২ এবং হিসাবরক্ষণ কর্মকর্তা পদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩২। সহকারী পরিচালক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সহকারী পরিচালক প্রশিক্ষণ বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। নিরাপত্তা অফিসার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বেতন স্কেল হচ্ছে ৯তম গ্রেডে। স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সহকারী কিউরেটর নিদর্শন সংগ্রহ বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সহকারী কিউরেটর রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগে ৯তম গ্রেডের বেতন স্কেল, এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। সহকারী কিউরেটর নিদর্শন ও প্রদর্শন বিভাগে আবারও এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ডিসপ্লে অফিসার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। গ্রাফিক্স ডিজাইনার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। গ্রাফিক্স ডিজাইন বিষয় সহ প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। রেজিস্ট্রেশন অফিসার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। গবেষণা কর্মকর্তা পদে একজনকে, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ৯তম গ্রেডের বেতন স্কেল, এ পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। ভিডিওগ্রাফার পদে একজনকে, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক প্রোডাকশন বিভাগে এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক পদে একজনকে, অডিও ভিজুয়াল প্রোগ্রাম অফিসার পদে একজনকে, শিক্ষা অফিসার পদে একজনকে, জনসংযোগ কর্মকর্তা পদে একজনকে, অডিটোরিয়াম ম্যানেজার পদে একজনকে, লাইব্রেরিয়ান পদে একজনকে, প্রশাসন কর্মকর্তা পদে একজনকে, প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসন ও সংস্থাপন বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। সহকারী নিরাপত্তা অফিসার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। সহকারী রেজিস্ট্রেশন অফিসার পদে একজনকে, অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার পদে একজনকে, রেপ্লিকা ম্যানুফ্যাকচার পদে একজনকে,
সহকারী গবেষণা কর্মকর্তা পদে একজনকে, ফিল্ম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে একজনকে, ফিল্ম এডিটর পদে একজনকে, মুভি ক্যামেরাম্যান পদে একজনকে, উপসহকারী প্রকৌশলী পদে একজনকে, উপসহকারী প্রকৌশলী এটিও একজনকে, বিভাগ হচ্ছে আলাদা। সহকারী জনসংযোগ কর্মকর্তা পদে একজনকে, সোশ্যাল মিডিয়া সম্পাদক পদে একজনকে, ঊর্ধ্বতন প্রদর্শক পদে একজনকে, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে একজনকে, হিসাবরক্ষক পদে একজনকে, নিরাপত্তা পরিদর্শক পদে ২ জনকে, সিসিটিভি পরিবীক্ষক পদে ২ জনকে, সিসিটিভি ব্যবস্থাপক পদে একজনকে, রেজিস্ট্রেশন সহকারী পদে একজনকে, সহকারী সংগ্রাহক পদে একজনকে, গবেষণা সহকারী পদে একজনকে, সাউন্ড রেকর্ডিস্ট পদে একজনকে, জনসংযোগ সহকারী পদে একজনকে, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদে একজনকে, মডেলার পদে একজনকে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ জনকে, ক্যাশিয়ার পদে একজনকে, পোস্ট সহকারী পদে ২ জনকে, রেকর্ড কিপার পদে একজনকে, বিক্রয় সহকারী পদে একজনকে, আইসিটি সহকারী পদে একজনকে এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এই পদে ২৫ জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই হচ্ছে সর্বমোট ৬২ ক্যাটেগরিতে ৮৩ জনকে নিয়োগ প্রদানের বিস্তারিত তথ্য। শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এরপরে এখানে আবেদনের শর্তাবলী দেয়া রয়েছে। আবেদনকারীর সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ হচ্ছে ৩৯। পদ অনুযায়ী কিছু সংখ্যক পদে সর্বোচ্চ বয়সসীমা ৩২ দেয়া রয়েছে এবং আপনারা যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্র লাগবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনাপত্তি ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে বা জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, যদি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র লাগবে। নাগরিকত্ব সনদপত্র, ভোটার প্রমাণপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি এগুলো আপনাকে জমা দিতে হবে এবং মূল কপিগুলো প্রদর্শন করতে হবে। তো শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পরামর্শ দেয়া হচ্ছে এবং আজকের এই সার্কুলারটি বা সার্কুলারের বিস্তারিত তথ্য আপনারা জুলাই গণ অভ্যুত্থান ওয়েবসাইটে পেয়ে যাবেন। সার্কুলার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।